শুভ সন্ধ্যা। আজকে আমি আলুর পরোটা বানাবো। তাই এই যে আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, এখানে নিয়ে ভর্তার মতো করে ডো তৈরি করে নিয়েছি। আর আমি প্রথমেই দেখাইছি পেঁয়াজটা আমি বেরেস্তার জন্য ভাজছিলাম। এটা আমি পরোটায় ব্যবহার করব। এরপরে দিয়ে দিচ্ছি ময়দা, এই যে ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি আমি ধনিয়া পাতাগুলো। তারপর দিলাম আমি মরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি, কাঁচা মরিচ। এর ভিতরে আমি দিয়ে দেবো এখন জিরা বাটা। এই যে এর ভিতরে এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। এর ভিতরে দিয়ে দিলাম আমি শুকনো মরিচের গুঁড়া। আমি কাঁচা মরিচ দিয়েছি তাই শুকনো মরিচের গুঁড়া অল্প করে ব্যবহার করলাম। এরপরে দিলাম আমি পেঁয়াজের বেরেস্তা দিলে পরে এটার স্বাদটা অনেক সুন্দর হয়। এই যে এখন আমি ভালো করে মেখে ডো করে নিয়েছি। এরপরে আমি লম্বা একটা শেপ দিয়ে গোল গোল করে কেটে কেটে নেব। এভাবে কেটে নিলে আমার রুটি বানাতে সুবিধা হবে। যে যেরকমভাবে পরোটা খাই সে সেইভাবেই তৈরি করবে। এটা আমি রুটির মতো করে পরোটাটা তৈরি করব, তাই আমি গোল গোল করে এটা একটু মেখে গোল গোল করে রেখে দিচ্ছি। এই যে এবার আমার সবগুলো মাখা হয়ে গেছে। তারপরে আমি রুটির মতো করে এটা বেলে নিয়েছি। এবার আমি প্রথমে একটা ভেজে নিয়েছি, সেটার এখানে ছবি দিলাম। তারপরে এই যে আমি একটা ভাজছি, হালকা তেল দিয়ে আমি এই পিঠ ওই পিঠ উল্টায় পাল্টাই ভাজছি। দেখুন খুব সুন্দর একটা কালার এসছে। এই যে পরোটাটা দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা ছিল। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন।